তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এ আমার বান্দারা জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। জিনা হলো অশ্লীলতা এবং মন্দ পন্থা। জিনা হলো অশ্লীলতা, জিনা হলো মন্দ পন্থা। চলমান বিশ্বে জিনার সমস্ত পথ উন্মুক্ত রয়েছে। মুহতারাম হাজিরিন, অশ্লীল সিনেমা জিনার পথ কিনা, অশ্লীল সিনেমা জিনা, জিনার পথ। নোংরা পত্র পত্রিকা জিনার পথ। ঠিক সেই রকম পর্ন ভিডিও, এগুলো জিনার পথ, এগুলো উন্মুক্ত আমাদের সমাজে। এবং কিছু টিভি চ্যানেলে এমন কিছু সাইট আছে যে সাইটগুলোতে এমন কিছু দেখানো হয় যেগুলো দেখে দেখে আমাদের সমাজের নারী পুরুষ জিনা ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে জিনা ব্যভিচারের রাস্তা বন্ধ করে দেওয়া না হবে, বেহায়াপনা বেলিল্লাপনা বন্ধ করে না দেওয়া হবে, এই সমাজে শান্তি আসবে না। শুধু করোনা ভাইরাস নয়, এর চেয়েও মারাত্মক রোগের আপনাদের অপেক্ষা করতে হবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ এই কথা বলেননি যে তোমরা জিনা করো না, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন জিনার ধারেও যেও না। আমরা জিনা মনে করি গুপ্ত অঙ্গ দ্বারা সহবাস করা, এটাকে জিনা মনে করি। জিনা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। গুপ্ত অঙ্গ দ্বারা সহবাস করা জিনা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তো জিনা আছে। এটা ছাড়াও আরো অনেক জিনা আছে, এটা ছাড়াও আরো অনেক জিনা আছে। চক্ষুর মাধ্যমে জিনা হয়, কানের মাধ্যমে জিনা হয়, জিহ্বার মাধ্যমে জিনা হয়, হাতের মাধ্যমে জিনা ব্যভিচার হয়, পায়ের মাধ্যমে জিনা ব্যভিচার হয়, মনের মাধ্যমে জিনা ব্যভিচার হয়। চোখের জিনা বেগানা নারীর দিকে তাকানো, চোখের জিনা। বেগানা নারীর কথা শোনা কানের গুনাহ, কানের জিনা। ঠিক তেমনি ভাবে বেগানা নারীর সাথে জিহ্বা দিয়ে কথা বলা, সেটা হলো জিহ্বার গুনাহ। বেগানা নারীর হাত স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। আর বেগানা নারীর দিকে দুই পায়ে হেঁটে যাওয়া, এটা হলো পায়ের জিনা। মনে মনে অন্তরে অন্তরে জিনার কল্পনা করা, এটা হলো মনের গুনাহ। কানের জেনা, চোখের জেনা, জিহ্বার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা, এই 6 প্রকারের জেনা থেকে যদি আপনি বাঁচতে পারেন, গুপ্ত অঙ্গের জেনাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই 6 প্রকারের জেনাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, গুপ্ত অঙ্গের জেনা থেকে বাঁচা আপনার জন্য সম্ভব হবে না। সেজন্য আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জিনা করো না। এই কথা আল্লাহ বলেননি জিনার ধারেও যায় না। তার মানে চোখ তুলে কোনো নারীর দিকে তাকাবে না, কোন নারীকে স্পর্শ করবে না হাত দ্বারা, কোন নারীর দিকে দুই পায়ে যাবে না, এবং কোন নারীর কথা কান দিয়ে শুনবে না, কোন নারীর সাথে জবান দ্বারা কথা বলবে না। এইটাকে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, কারণ এই সমস্ত কর্মগুলো আপনাকে গুপ্ত অঙ্গ দ্বারা জিনা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ভয়াবহতা বর্ণনা করে শেষ করা যাবে না। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াযহারাজ জিনা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, কোন সমাজে যখন জিনা ব্যাপক আকার ধারণ করবে, জিনা বেড়ে যাবে, তুমি জেনে রেখো কিয়ামতের সময় কাছাই গেছে। কিয়ামতের আলামত থেকে একটি আলামত হলো জিনা ব্যভিচার ব্যাপক হওয়া।
আরেক হাদিসে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিনুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন কোন মানুষ জিনা করা অবস্থায় ঈমানদার থাকতে পারে না। ওগো আমার যুবক ভাইয়েরা, জিনা করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, বেঈমান হয়ে আপনি মৃত্যুবরণ করতে হবে। আরেক হাদিসে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিম আল মাউত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন, কোন দেশে, কোন কওমে, কোন গোত্রে, কোন এলাকায় জিনা বেবিচার যদি ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ পাকের নবী বলেন সেই কওমের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, জিনা বেবিচার থেকে হেফাজত করতে পারবে। হাদিসে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিযা ফারজাহু ফালাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যেই ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে তার জন্য জান্নাত নিশ্চিত। আরেক হাদিসে আছে কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কত প্রকার? 7 প্রকার মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের নিচে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকার হলো রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন যেই ব্যক্তিকে কোনো একজন রূপসী নারী, খানদানি নারী অন্যায় কাজ করার জন্য, জিনা বেবিচারের জন্য ডেকেছে, সে আল্লাহকে ভয় করে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জিনার কাজ আমি করতে পারবো না, এই বেবিচার আমি করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না। আল্লাহ পাকের নবী বলেন সেই ব্যক্তিকে আল্লাহ কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আমার যুবক ভাইয়েরা, এমন পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। আপনার তালতো বোন, আপনার কালাতো বোন, আপনার জেঠাতো বোন, আপনার ফুফাতো বোন এবং আপনার ক্লাসের বান্ধবী এবং আপনার ফেসবুক বান্ধবী কোনো দিন যদি আপনাকে অন্যায় কাজের জন্য ডাকে, জিনা বেবিচারের জন্য যদি ডাকে, আপনি যদি সেই মেয়েকে বলে দেন ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, তোমার সাথে এই বেবিচার আমি করতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। ওরে যুবক, এমন কথা যদি তুমি বলতে পারো, কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া দান করবে, নিজের সিংহাসনের নিচে ছায়া দান করবে, যেদিন ওই সিংহাসনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ইমানদারের একাধিক গুণের কথা আল্লাহ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ কি ছিল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মনোযোগ সহকারে নামাজ আদায় করা। 2 নাম্বার গুণ ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার হলো জিনা বেবিচার থেকে পবিত্র থাকা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাস দাসী, নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাস দাসী
এদের সাথে বৈধভাবে সহবাস করা যায়। কেউ সহবাস করলে সে তিরস্কৃত হবে না। নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাস দাসী এদের সাথে শরীয়তের বিধান মতে যদি কেউ সহবাস করে তাহলে সে কি হবে না? তিরস্কৃত হবে না। এখন প্রশ্ন জাগে, হুজুর 20 লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছি, আবার সেখানে শরীয়তের বিধান কি? সহবাস করার ক্ষেত্রে সেখানে শরীয়তের বিধানকে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেখানে শরীয়তের বিধান হলো শুধু 20 লক্ষ টাকা মোহরা না দিলে সব কাজ চলবে না। সেখানেও শরীয়তের বিধান আছে। কি বিধান? 1 নাম্বার, নারীদের হাইজ অবস্থায়, নেফাস অবস্থায় সহবাস করা হারাম। আপনার বিবি, আপনার স্ত্রী মাসিক ঋতুস্রাব অবস্থায়, বাচ্চা হওয়ার পর নারীদের যে ব্লিডিং হয় সেটাকে বলা হয় নেফাস, এই 2 অবস্থায় তাদের সাথে সহবাস করা হারাম। নাম্বার 2, বেয়ানোযোগ সহকারে যদি আমরা নামাজ পড়তে চাই, যেটি হলো ইমানদার ব্যক্তির প্রথম আলামত, ইমানদার ব্যক্তির প্রথম লক্ষণ, তাহলে যেই কাজ করে না আসলে নামাজে মন ধরে রাখা সম্ভব না, সেই কাজ আমাদের কি করতে হবে? করে আসতে হবে। যেমন জুমার নামাজ পড়তে আপনি আসলেন, আপনার মা জুমার পূর্বে বিরিয়ানি রান্না করেছেন, আর আপনি বিরিয়ানির জন্য পাগল। এমন মানুষ কি আমাদের সমাজে নেই যারা বিরিয়ানির জন্য পাগল? অনেক মানুষ আছে। এখন বিরিয়ানি রেখে যদি আপনি জুমা পড়তে আসেন, 2 রাকাত নামাজের মধ্যে খালি আপনার অন্তরে বিরিয়ানি 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 ঘুরপাক করবে, ঠিক কিনা? তাহলে সামান্য বিরিয়ানি খেয়ে তারপর আপনি নামাজে আসবেন, যাতে আপনার মন বিরিয়ানির দিকে না যায়। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা বিহাদরাতিত তাআম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, লা সালাতা বিহাদরাতিত তাআম, খাবারের উপস্থিতিতে কোনো নামাজ নেই। খাবারের উপস্থিতিতে কোনো কি নেই? নামাজ নেই। সামনে খাবার আছে, খাবার শেষ করো, তারপর কি পড়ো? নামাজ পড়ো, নচেত আপনার মন যাবে বিরিয়ানির দিকে, পোলাওর দিকে। ঠিক তেমনি ভাবে আপনার পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে। এখন আপনি যদি পেশাব পায়খানা না সেরে নামাজের জন্য দাঁড়ান, তাহলে আপনার মনটা সব সময় থাকবে পেশাব পায়খানার দিকে, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি শুধু চাপাচাপি করবেন। রুকু এবং সিজদাতে যখন যাবেন, সূরা কেরাত পড়ার জন্য যখন দাঁড়াবেন, শুধু চাপাচাপি করবেন এবং খুব সংক্ষেপে নামাজ শেষ করার চেষ্টা করবেন, এবং আপনার মনে থাকবে শুধু অস্থিরতা, আপনার মনে থাকবে শুধু অস্থিরতা। সেজন্য পেশাব পায়খানার ছাপ যদি সৃষ্টি হয়, নবীজি বলেন সেই কাজ আগে শেষ করো, তারপরে নামাজে আসো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা বিহাদরাতিত তাআম ওয়ালা হুয়া ইউদাফিউহুল আখবাসান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, খাবারের উপস্থিতিতে কোনো নামাজ নেই। পেশাব পায়খানা যদি জোরে আসে, তাহলে সেগুলো শেষ করে তারপর তুমি নামাজ পড়তে আসো। নামাজে মনোযোগ ধরে রাখার আরেকটি উপায় হলো, যেখানে কোনো আওয়াজ শব্দ নেই, নীরব জায়গা, সেখানে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। আপনি করে নামাজ আদায় করলেন, আপনার নাতি কান্না করতেছে, কেউ টুসটাস করতেছে, তাহলে এই কান্নার আওয়াজের কারণে হয়তো আপনার মন এদিক সেদিক ছুটাছুটি করবে। সেজন্য যেখানে কোনো আওয়াজ নেই, শব্দ নেই, নীরব জায়গা, সেখানে বসে নামাজ আদায় করুন। তাহলে নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে, নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারগণ সফল। ঈমানদারগণের প্রথম আলামত হলো, প্রথম বৈশিষ্ট্য হলো মনোযোগ সহকারে নামাজ আদায় করা। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দর মতে উযু করে মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার ঘোষণা, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আরেক হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কোন মানুষ যদি সুন্দর মতে ওযু করে পাক পবিত্র হয়ে খুশু হুজুর সাথে নামাজ আদায় করে, ঠিক মতে রুকু সিজদা আদায় করে নামাজ আদায় করে, কানাত কাফারাতাল লিমা ক্বাবলাহা মিনায-যুনুব, আল্লাহ পাকের নবী বলেন তার অতীতের সমস্ত গুনাহের জন্য সেই নামাজ কাফারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে একাগ্রতার সহিত নামাজ আদায় করার তৌফিক নসিব করুন, মনোযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক নসিব করুন। ঈমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন নারী পুরুষের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। হাদিসে আছে, নবীজি বলেন, বিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কাজ ছেড়ে দেওয়া, অনর্থক কাজ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেছেন, শিরিক, বেদাত, গান বাজনা, মদ, জিনা, ব্যভিচার, যত পাপের কাজ আছে সব কাজ অনর্থক কাজের অন্তর্ভুক্ত। ঈমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অনর্থক কথাবার্তা এবং কাজ থেকে বিরত থাকা তথা সমস্ত পাপের কাজ থেকে বিরত থাকা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদারের তৃতীয় বৈশিষ্ট্য হলো যাকাত আদায় করা। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা কিংবা তার সমমূল্য সম্পদের কোনো মানুষ যদি কি হয়, মালিক হয়, এবং তার এই সম্পদ যদি তার হাজাতে আসলিয়া মৌলিক প্রয়োজনের উঠতে হয়, 1 বছর অতিবাহিত হওয়ার পর 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। কত ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। তার মানে 2.5 টাকা, 1025 টাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ঠিকমতে যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন, স্বর্ণ রূপাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে গরম করা হবে। সেই স্বর্ণ রূপা টাকা পয়সাকে তার কপালে ছেক দেওয়া হবে, তার পিঠে ছেক দেওয়া হবে, তার 2 পাশে ছেক দেওয়া হবে। তারপর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হচ্ছে যে তোমার সেই সম্পদ যা তুমি তোমার জন্য পুঞ্জীভূত করে রেখেছো, জমা করে রেখেছো। আজকে তার সাজা, তার শাস্তি আস্বাদন করো। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদারের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যাকাত আদায় করা। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ঈমানদারের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা।
জিনা বেবিচার থেকে বেঁচে থাকা, এটি হলো ইমানদারের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য। আমাদের সমাজে কি জিনা বেবিচার নেই? তারা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এ আমার বান্দারা, জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না। জিনা হলো অশ্লীলতা এবং মন্দ পন্থা। জিনা হলো অশ্লীলতা, জিনা হলো মন্দ পন্থা। চলমান বিশ্বে জিনার সমস্ত পথ উন্মুক্ত রয়েছে। মুহতারাম হাজিরিন, অশ্লীল সিনেমা জিনার পথ কিনা, অশ্লীল সিনেমা জিনা, জিনার পথ। নোংরা পত্র পত্রিকা জিনার পথ। ঠিক সেই রকম পর্ন ভিডিও, এগুলো জিনার পথ, এগুলো উন্মুক্ত আমাদের সমাজে। এবং কিছু টিভি চ্যানেলে এমন কিছু সাইট আছে যে সাইটগুলোতে এমন কিছু দেখানো হয় যেগুলো দেখে দেখে আমাদের সমাজের নারী পুরুষ জিনা বেবিচারের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে জিনা বেবিচারের রাস্তা বন্ধ করে দেওয়া না হবে, বেহায়াপনা বেলিল্লাপনা বন্ধ করে না দেওয়া হবে, এই সমাজে শান্তি আসবে না। শুধু করোনা ভাইরাস নয়, এর চেয়েও মারাত্মক রোগের আপনাদের অপেক্ষা করতে হবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ এই কথা বলেননি যে তোমরা জিনা করো না, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন জিনার ধারেও যেও না। আমরা জিনা মনে করি গুপ্ত অঙ্গ দ্বারা সহবাস করা, এটাকে জিনা মনে করি। জিনা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। গুপ্ত অঙ্গ দ্বারা সহবাস করা জিনা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তো জিনা আছে, এটা ছাড়াও আরো অনেক জিনা আছে, এটা ছাড়াও আরো অনেক জিনা আছে। চক্ষুর মাধ্যমে জিনা হয়, কানের মাধ্যমে জিনা হয়, জিহ্বার মাধ্যমে জিনা হয়, হাতের মাধ্যমে জিনা বেবিচার হয়, পায়ের মাধ্যমে জিনা বেবিচার হয়, মনের মাধ্যমে জিনা বেবিচার হয়। চোখের জিনা বেগানা নারীর দিকে তাকানো, চোখের জিনা। বেগানা নারীর কথা শোনা কানের গুনাহ, কানের জিনা। ঠিক তেমনি ভাবে বেগানা নারীর সাথে জিহ্বা দিয়ে কথা বলা, সেটা হলো জিহ্বার গুনাহ। বেগানা নারীর হাত স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। আর বেগানা নারীর দিকে দুই পায়ে হেঁটে যাওয়া, এটা হলো পায়ের জিনা। মনে মনে অন্তরে অন্তরে জিনার কল্পনা করা, এটা হলো মনের গুনাহ। কানের জেনা, চোখের জেনা, জিহ্বার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা, এই 6 প্রকারের জেনা থেকে যদি আপনি বাঁচতে পারেন, গুপ্ত অঙ্গের জেনাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই 6 প্রকারের জেনাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, গুপ্ত অঙ্গের জেনা থেকে বাঁচা আপনার জন্য সম্ভব হবে না। সেজন্য আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জিনা করো না। এই কথা আল্লাহ বলেননি জিনার ধারেও যায় না। তার মানে চোখ তুলে কোনো নারীর দিকে তাকাবে না, কোনো নারীকে স্পর্শ করবে না হাত দ্বারা, কোনো নারীর দিকে দুই পায়ে যাবে না, এবং কোনো নারীর কথা কান দিয়ে শুনবে না, কোনো নারীর সাথে জবান দ্বারা কথা বলবে না। এইটাকে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, কারণ এই সমস্ত কর্মগুলো আপনাকে গুপ্ত অঙ্গ দ্বারা জিনা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ভয়াবহতা বর্ণনা করে শেষ করা যাবে না। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াযহারাজ জিনা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, কোন সমাজে যখন জিনা ব্যাপক আকার ধারণ করবে, জিনা বেড়ে যাবে,
তুমি জেনে রেখো কিয়ামতের সময় কাছাই গেছে। কিয়ামতের আলামত থেকে একটি আলামত হলো জিনা ব্যভিচার ব্যাপক হওয়া। আরেক হাদিসে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিনুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন কোন মানুষ জিনা করা অবস্থায় ঈমানদার থাকতে পারে না। ওগো আমার যুবক ভাইয়েরা, জিনা করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, বেঈমান হয়ে আপনি মৃত্যুবরণ করতে হবে। আরেক হাদিসে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফীহিম আল মাউত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন, কোন দেশে, কোন কওমে, কোন গোত্রে, কোন এলাকায় জিনা ব্যভিচার যদি ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ পাকের নবী বলেন সেই কওমের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, জিনা ব্যভিচার থেকে হেফাজত করতে পারবে। হাদিসে আছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিযা ফারজাহু ফালাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যেই ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে তার জন্য জান্নাত নিশ্চিত। আরেক হাদিসে আছে কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কত প্রকার? 7 প্রকার মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের নিচে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকার হলো রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন যেই ব্যক্তিকে কোনো একজন রূপসী নারী, খানদানি নারী অন্যায় কাজ করার জন্য, জিনা ব্যভিচারের জন্য ডেকেছে, সে আল্লাহকে ভয় করে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জিনার কাজ আমি করতে পারবো না, এই ব্যভিচার আমি করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না। আল্লাহ পাকের নবী বলেন সেই ব্যক্তিকে আল্লাহ কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আমার যুবক ভাইয়েরা, এমন পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। আপনার তালতো বোন, আপনার কালাতো বোন, আপনার জেঠাতো বোন, আপনার ফুফাতো বোন এবং আপনার ক্লাসের বান্ধবী এবং আপনার ফেসবুক বান্ধবী কোনো দিন যদি আপনাকে অন্যায় কাজের জন্য ডাকে, জিনা ব্যভিচারের জন্য যদি ডাকে, আপনি যদি সেই মেয়েকে বলে দেন ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, তোমার সাথে এই ব্যভিচার আমি করতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। ওরে যুবক, এমন কথা যদি তুমি বলতে পারো, কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া দান করবে, নিজের সিংহাসনের নিচে ছায়া দান করবে, যেদিন ওই সিংহাসনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ইমানদারের একাধিক গুণের কথা আল্লাহ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ কি ছিল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মনোযোগ সহকারে নামাজ আদায় করা। 2 নাম্বার গুণ ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার হলো জিনা ব্যভিচার থেকে পবিত্র থাকা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাস দাসী, নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাস দাসী এদের সাথে বৈধভাবে সহবাস করা যায়। কেউ সহবাস করলে সে তিরস্কৃত হবে না। নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাস দাসী এদের সাথে শরীয়তের বিধান মতে যদি কেউ সহবাস করে তাহলে সে কি হবে না? তিরস্কৃত হবে না। এখন প্রশ্ন জাগে, হুজুর 20 লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছি, আবার সেখানে শরীয়তের বিধান কি? সহবাস করার ক্ষেত্রে সেখানে শরীয়তের বিধানকে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেখানে শরীয়তের বিধান হলো শুধু 20 লক্ষ টাকা মোহরানা দিলে সব কাজ চলবে না, সেখানেও শরীয়তের বিধান আছে। কি বিধান? 1 নাম্বার, নারীদের হাইজ অবস্থায়, নেফাস অবস্থায় সহবাস করা হারাম। আপনার বিবি, আপনার স্ত্রী মাসিক ঋতুস্রাব অবস্থায়, বাচ্চা হওয়ার পর নারীদের যে ব্লিডিং হয় সেটাকে বলা হয় নেফাস, এই 2 অবস্থায় তাদের সাথে সহবাস করা হারাম। নাম্বার 2, বেয়াদবি মাফ করবেন, শরীয়তের মাসালা আমার বলতে হচ্ছে, নারীদের পিছনের রাস্তা দিয়ে সহবাস করা এটাও হারাম। আমাদের অনেক ভাইয়েরা এই কবিরা গুনাহে লিপ্ত। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা হাইযন আও ইমরাআতান ফি দুবুরিহা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি হায়েজা নারীর সাথে সহবাস করেছে, মাসিক ঋতুস্রাব অবস্থায় নিজের স্ত্রীর সাথে সহবাস করেছে, আবিমরাআতান ফি দুবুরিহা পিছনের রাস্তা দিয়ে সহবাস করেছে, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়তকেও স্বীকার করে দিয়েছে। আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। আরেক হাদিসে আছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালউনুন মান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি নিজের স্ত্রীর সাথে পিছনের রাস্তা দিয়ে সহবাস করবে, পিছনের রাস্তা দিয়ে মানে পিছনের রাস্তাতে সহবাস করবে, পিছনের রাস্তাতে সহবাস করবে, নবীজি বলেন মালউনুন, সে হলো লানত প্রাপ্ত। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবে লিখেছে, এটি কবিরা গুনাহ। আমাদের অনেক ভাইয়েরা এটা যে কবিরা গুনাহ জানে না, সেজন্যই কবিরা গুনাহ দিনের পর দিন, রাতের পর রাত করে যাচ্ছে। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী এবং দাস দাসী এরা ছাড়া অন্য কোন নারীর সাথে বা অন্য কোন পন্থায় কেউ যদি যৌন তৃষ্ণা নিবারণ করে, সে হবে সীমা লঙ্ঘনকারী, সে হবে সীমা লঙ্ঘনকারী। আপনার স্ত্রী ছাড়া এবং শরীয়ত সম্মত দাস দাসী ছাড়া আর কোন মেয়ের সাথে সহবাস করা আপনার জন্য জায়েজ নেই, এটি হারাম, কবিরা গুনাহ। কোন মেয়ে যদি এই অপকর্মের দিকে আপনাকে ডাকে, আপনি যদি তাকে বলতে পারেন, ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, তোমার সাথে অন্যায় আমি করতে পারবো না, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপন সিংহাসনের নিচে আপনাকে ছায়া দান করবে, যেদিন সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী এবং দাস দাসী ছাড়া আর কোন নারীর সাথে সহবাস করা জায়েজ নেই, এবং অন্য কোন পন্থায়
অন্য কোন পন্থায় যৌন তৃষ্ণা নিবারণ করাও জায়েজ নেই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেছে, হস্তমৈথুনের মাধ্যমে যৌন তৃষ্ণা নিবারণ করা হারাম, কবিরা গুনাহ। এমন অপরাধে আমাদের সমাজের যুবকরা লিপ্ত আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী এবং দাস দাসী ছাড়া অন্য কোন নারীর সাথে কিংবা অন্য কোন পন্থায় কেউ যদি যৌন তৃষ্ণা নিবারণ করে, এই নিবারণকারী হলো সীমা লঙ্ঘনকারী, এটা হলো কবিরা গুনাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারের আরেকটি গুণ হলো আমানাতকে রক্ষা করা। আমানতকে কি করা? রক্ষা করা। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছে বহু বচন, আমানত না আমানাত, এটা আমানতের বহু বচন। এর দ্বারা বোঝা গেল আমানত শুধু এক প্রকার না, আমানত শুধু এক প্রকার। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ইমানদারের আরেকটি বৈশিষ্ট্য হলো আমানতকে রক্ষা করা এবং ওয়াদাকে রক্ষা করা। আমরা আমানত বলতে কি বুঝি? একজন আমার কাছে কিছু টাকা রেখেছে, কিছু মালপত্র জমা রেখেছে, আমি সেগুলোকে হেফাজত করলাম, সেখানে 4-5 করলাম না, 19-20 করলাম না, এটাকে শুধু আমরা আমানত মনে করি। এটা তো আমানত আছে, কিন্তু আমানত এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমানত এটার মধ্যে সীমাবদ্ধ না। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এটা আমাদের জন্য আমানত, এটা আমাদের উপর আমানত। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবকিছু লক্ষ্য রেখে নামাজ আদায় করতে হবে। এই নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় না করি, তাহলে আমরা আমানতের খিয়ানত করেছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা রূহ দিয়েছে, প্রাণ দিয়েছে এবং শরীর দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এগুলো আমাদের কাছে আমানত। এই রূহ, এই শরীর যথেচ্ছ আপনি ব্যবহার করতে পারবেন না, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবেন না। রূহ এটার মালিক কে? আল্লাহ। সেজন্য আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম, কারণ প্রাণের মালিক আল্লাহ। আত্মহত্যা করার মানে হচ্ছে আরেকজনের মালিকানায় আপনি হস্তক্ষেপ করেছেন। আত্মহত্যা করার অর্থ হচ্ছে আরেকজনের মালিকানায় আপনি হস্তক্ষেপ করেছেন। সেজন্য আত্মহত্যা করা কবিরা গুনাহ। তবে আত্মহত্যা করলে মানুষ কাফের হয় না, মানুষ ফাসেক হয়। মানুষ কি হয় না? কাফের হয় না, ফাসেক হয়। সেজন্য আত্মহত্যাকারীর জানাজাও হবে, দাফন কাফনও হবে। জানাজাও হবে, দাফন কাফনও হবে। তবে ভালো মানুষ তার জানাজা পড়বে না, কোনো বড় আলেম তার জানাজা পড়বে না, ছোটখাটো কেউ তার জানাজা পড়ে দিবে, যাতে মানুষ বোঝে আত্মহত্যা করে মারা গেলে ভালো মানুষ পর্যন্ত তার জানাজায় আসে না। এই কথা মনে করে যাতে মানুষ আত্মহত্যা থেকে বিরত থাকে, সেজন্য ইসলাম বলেছে সে যেহেতু কাফের না, মুসলমান, তার জানাজা হবে, তবে কোনো ভালো মানুষ তার জানাজা পড়বে না, কোনো বড় লোক তার জানাজা পড়বে না, কোনো বড় আলেম তার জানাজা পড়াবে না। প্রাণ এটি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, আপনার কাছে আমার। অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, গাল ইত্যাদি, হাত, পা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। যেই অঙ্গ যেই কানে ব্যবহার করার জন্য বলেছে, সেই কানে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি আমানত রক্ষা করেছেন। আর যদি সেখানে আপনি ব্যবহার না করেন, তাহলে আপনি আমানতের খিয়ানত করেছেন, আমানতের খিয়ানত করেছেন। চক্ষু দিয়েছে কি জন্য? দেখে দেখে কোরআন তিলাওয়াত করার জন্য, দেখে দেখে মাহফিলে আসার জন্য, মসজিদে যাওয়ার জন্য। এই চক্ষু দিয়ে যদি আপনি বেগানা নারী দেখেন, এই চক্ষু দিয়ে যদি আপনি ল্যাংটা নারী দেখেন, এই চক্ষু দিয়ে যদি আপনি পর্ণপটু দেখেন, তাহলে আপনি চোখের খিয়ানত করেছেন। কান আল্লাহর পক্ষ থেকে আমানত।
এই আমানত আল্লাহ দিয়েছে ওয়াজ শোনার জন্য, কোরআন তিলাওয়াত শোনার জন্য। এই কান দ্বারা যদি আপনি গান শোনেন, আপনি কানের খিয়ানত করেছেন। জিহ্বা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই জিহ্বা দিয়েছে ভালো কথা বলার জন্য। এই জিহ্বা দ্বারা যদি আপনি গালিগালাজ করেন, এই জিহ্বা দ্বারা যদি আপনি মিথ্যা কথা বলেন, এই জিহ্বা দ্বারা যদি আপনি গীবত শিকায়ত করেন, তাহলে আপনি জবানের খিয়ানত করেছেন। হাত, এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আমাকে আপনাকে দিয়েছে কোরআন স্পর্শ করার জন্য, ভালো জিনিস স্পর্শ করার জন্য। আমি যদি কোনো বেগানা নারীকে স্পর্শ করি, তাহলে হাতের খিয়ানত করেছি। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আইয়ুতানা ফি রাসি আহাদিকুম বিমিখিয়াতিন মিন হাদীদ খায়রুন মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, কোন একটা লোহার জাম্বুর দিয়ে, লোহার রড দিয়ে মাথা থেতলা করে দেওয়া অনেক ভালো একজন বেগানা নারীর শরীর স্পর্শ করার চেয়ে। একজন বেগানা নারী আপনার তালতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, আপনার ক্লাসের সঙ্গী, ফেসবুকের সঙ্গী, হাত ধরে ধরে হাঁটতেছেন। আমার যুবক ভাইয়েরা, নবীজি বলেন, লা আইয়ুতআনা ফি রাসি আহাদিকুম বিমিখিয়াতিন মিন হাদীদ। লোহার রড দ্বারা, লোহার হাতুড়ি দ্বারা তোমাদের কারো মাথায় আঘাত করে মাথা থেতলা করে দেওয়া অনেক ভালো একজন বেগানা নারীকে স্পর্শ করার চেয়ে। এই হাত দিয়েছে কোরআন স্পর্শ করার জন্য, এই হাত দিয়েছে ভালো কাজ করার জন্য। এই হাত দ্বারা যদি আমি বেগানা নারীকে স্পর্শ করি, নিজের আপন শালীকে যদি স্পর্শ করি, তালতো বোনকে যদি স্পর্শ করি, কালাতো বোন এদেরকে যদি স্পর্শ করি, চাচাতো বোন, মামাতো বোন যাদের সাথে আপনার বিবাহ হালাল, এদেরকে যদি আমরা স্পর্শ করি, তাহলে আমাদের আমল নামায় খিয়ানতের গুনাহ লেখা হবে। সাথে সাথে এটা হাতের জেনা। মুহতারাম হাজিরিন, অঙ্গ প্রত্যঙ্গ এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, আপনার কাছে আমানত। ঠিক তেমনি ভাবে অফিসিয়াল জিনিসপত্র এটা আপনার কাছে আমানত। আপনি কোনো অফিসে চাকরি করেন, আপনাকে বলা হয়েছে এই এই জিনিস তুমি অফিসিয়াল কাজে ব্যবহার করবে। একটা মোবাইল দিয়েছে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য, একটা মোটরসাইকেল দিয়েছে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য, এরপর পিন দিয়েছে, খাম দিয়েছে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য। আপনি যদি এই কাজগুলো অফিসিয়াল কাজে ব্যবহার না করে মোটরসাইকেলটা নিজের কাজে ব্যবহার করেন, পিন, খাম এগুলো যদি নিজের কাজে ব্যবহার করেন, কিছু অফিসিয়াল কাজে আর কিছু বাড়িতে নিয়ে গেলেন নিজের জন্য। টেলিফোন আধা ঘন্টা অফিসিয়াল কাজে ব্যবহার করলেন, আর বাকি 1 ঘন্টা খালি চেক করেছেন এই টেলিফোন দ্বারা। আমানতের খিয়ানত করেছেন, আমানতের খিয়ানত করেছেন। চাকরির সময় এটা আপনার কাছে আমানত। মালিকের সাথে আপনার চুক্তি হয়েছে যে আপনি দৈনিক 8 ঘন্টা চাকরি যদি করেন, মাস শেষে আপনাকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। কত হাজার টাকা? 20,000 টাকা আপনাকে কি দেওয়া হবে? বেতন দেওয়া হবে। কত ঘন্টা চাকরি করলে? 8 ঘন্টা চাকরি করলে। আপনি 4 ঘন্টা চাকরি করলেন, আর বাকি 4 ঘন্টা নিজের কাজে ব্যবহার করলেন। এই 20,000 টাকার মধ্যে 10,000 আপনার জন্য হালাল, আর বাকি 10,000 আপনার জন্য হারাম। চাকরি তার সময় এটা আপনার কাছে আমানত। আপনি কোথাও চাকরি করেন, আপনার কাছে অর্পিত দায়িত্ব যেটা আছে সেটাও আপনার উপর আমানত। এই আমানতের খিয়ানত করা যাবে না। যেমন আপনি কোনো অফিসে চাকরি করেন, সরকারি চাকরি করেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ যদি এমন এমন কাগজ নিয়ে আসে, তুমি শুধু সিগনেচার করে দিবে আর একটা সিল মেরে দিবে। কিন্তু আপনি তাকে শুধু ঘুরাচ্ছেন, কালকে আসো, আগামী সপ্তাহে আসো, পরের দিন আসো। তার সবকিছু ঠিক আছে,
কিন্তু এরপরেও আপনি তাকে ঘোরাচ্ছেন, এই দায়িত্বটা আপনাকে দেয়নি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব কাজ যদি ঠিক থাকে, সব ফাইলপত্র যদি রেডি থাকে, সিগনেচার করে দিবে, সিল মেরে দিবে, কিন্তু আপনি তাকে ঘোরাচ্ছেন, আপনি আমানতের খিয়ানত করেছেন। কারো কাছ থেকে জিনিস ধার নিয়েছেন, এটাকে আরবিতে বলা হয় আরিয়ত, এটাকে আরবিতে বলা হয় আরিয়ত। কিতাব ধার নিয়েছেন, কলম ধার নিয়েছেন, চাকু ধার নিয়েছেন, কোদাল ধার নিয়েছেন, কাজ শেষ হওয়ার পর যথাসময়ে তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। আপনি যদি পৌঁছিয়ে না দেন, চাকু ধার নিয়েছেন, কোদাল ধার নিয়েছেন, যে কোনো একটা কিছু ধার নিয়েছেন, আপনি নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছে দিলেন না, তার অসন্তুষ্টিতে আপনি যদি ওই জিনিস ব্যবহার করেন, তাহলে সেটাও খিয়ানতের অন্তর্ভুক্ত হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদারগণের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমানতকে রক্ষা করা, ওয়াদাকে রক্ষা করা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঈমানদারগণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা। ঈমানদারগণের 7 বৈশিষ্ট্য। কত বৈশিষ্ট্য? 7 বৈশিষ্ট্য। 1 নাম্বার হলো, কি বলেছিলাম 1 নাম্বার মনে আছে? মনোযোগ সহকারে নামাজ আদায় করা। 2 নাম্বার বৈশিষ্ট্য অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকা। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার যথাসময়ে নামাজ আদায় করা। এই 7 গুণে যারা গুণান্বিত হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক নসিব করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দ্বারা কথা আরম্ভ করেছে, জান্নাত দ্বারা কথা শেষ করেছে। আগের কথা মনে আছেনি? এই দুনিয়াতে পূর্ণ সফলতা অর্জন করা সম্ভব না। পূর্ণ সফলতা অর্জন হবে জান্নাতে যাওয়ার পর। সেই জন্য ফালাহ দিয়ে, সফলতা দিয়ে, আফলাহা দিয়ে কথা আল্লাহ শুরু করেছে, জান্নাত দিয়ে আল্লাহ কথা শেষ করেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা